বিজ্ঞানসম্মত উপায়ে জিনিসপত্রের স্ট্যান্ডার্ড বা মান সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করতে ভারতীয় মানক ব্যুরো কলকাতা শাখা কার্যালয়ের পক্ষে দুদিনব্যাপী এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ৯০ জন বিজ্ঞান শিক্ষক এই প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন। ২২,০০০-এরও বেশি পণ্যের মধ্যে থেকে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা ভারতীয় মানক ব্যুরোর সিদ্ধান্ত অনুযায়ী ৬৪৩টি পণ্যের ISI ছাপ থাকা বাধ্যতামূলক। পণ্যের মানক সম্পর্কে ছাত্রছাত্রীরা সচেতন হলে আগামী দিনে দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে বলে মন্তব্য করেন ভারতীয় মানক ব্যুরোর পূর্বাঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল দিব্যেন্দু চক্রবর্তী এবং কলকাতা কেন্দ্রের বরিষ্ঠ আধিকারিক তথা প্রধান অনিন্দ্য চক্রবর্তী। এই যে সায়েন্সগুলো পড়ছে স্কুল লেভেলে 9, 10, 11, 12 বা কিছু কলেজেও, সেগুলোর সাথে স্ট্যান্ডার্ডটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো স্ট্যান্ডার্ড মানে একটা বই, তার মধ্যে সায়েন্টিফিক বিভিন্ন ব্যাপারগুলো আমরা উই টেক কেয়ার অফ দোজ থিংস। লার্নিং সায়েন্সেস ভায়া স্ট্যান্ডার্ডস, মানে একটা স্ট্যান্ডার্ডস পড়তে গেলে যে বেসিক সায়েন্সের লজ, প্রিন্সিপালস, বা অন্যভাবে বলতে গেলে একটা লেন্স, সায়েন্সের একটা লেন্স হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে, যেটা দিয়ে স্ট্যান্ডার্ডসটাকে স্ক্যান করে ওরা একটা কোরিলেশন করতে পারবে যে আমরা যেটা পড়ছি তার ব্যবহারিক প্রয়োগটা কোন জায়গাতে হচ্ছে। যেহেতু ছাত্রছাত্রীরাই জাতির ভবিষ্যৎ, তো ওদের মধ্যে যদি এটা ঢোকানো যায় যে কোয়ালিটি ব্যাপারটা কি, বেসিক্যালি আলটিমেট উদ্দেশ্য হচ্ছে কি যে কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা, দেশের হোক প্রোডাক্টের হোক, যাতে আমাদের ওভারঅল ইকোনমিটা ইমপ্রুভ হয়, এক্সপোর্ট বেশি হয়, ইম্পোর্টটাকে আমরা করতে পারি। তো এটার কারণে কি করা হলো, প্রথমে আমরা স্কুলের শিশুদের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন স্ট্যান্ডার্ড ক্লাব তৈরি করা হয়। এর মধ্যে কোয়ালিটি কনসাসনেস যখনই এলো, একটা স্টুডেন্ট যখন জানছে সে আরও 4টে স্টুডেন্টকে বলছে, তার ফ্যামিলিকে বলছে, ফলে তারা কিন্তু যখনই পরে প্রোডাক্ট কোনো কিনতে যাবে তারা ISI মার্কটা দেখে কিনবে, তারা ভুল জিনিস কিনবে।